হায়দ্রাবাদ শিফটের পর থেকে একটু সময় হচ্ছে না ভিডিও বানানো। প্রায় 1 মাস হতে চললো এই ফ্ল্যাট কালচারের সাথে আমি নিজেকে অভ্যস্ত করছি। আসলে খোলা উঠোনে থেকে অভ্যাস তো একটু তো প্রবলেম হচ্ছে এই দমবন্ধ জায়গায় থাকতে। তবে কি জানো তো, মানুষ অভ্যেসের দাস। পড়া না থাকলে বা অফিস না থাকলে মা আমাকে এক ফোঁটাও কোনো দিনও ডাকেনি। যতক্ষণ ইচ্ছে আমি বাড়িতে ঘুমোতাম, কিন্তু এখন সামান্য নিজের ব্রেকফাস্টটা করতে আমি হিমশিম খাচ্ছি। আমার হাজব্যান্ডের যেহেতু ভোর 5টায় শিফট ছিল, তার জন্য ও কিছু মার্কেটিংও করে দিয়ে যেতে পারেনি, তাই আমি আজকে সকালে মার্কেটেও গেছিলাম। তো দেখো, সিম্পল আমি আজকে রান্না করব ভাত, টমেটো দিয়ে ডাল আর ভেন্ডি আলু ভাজা আর পটলের পেস্ট। এই আলু কাটাকাটি, ভেন্ডি কাটাকাটি আমি কিচ্ছু পারতাম না, কিন্তু এই 1 মাসে এসে আমি কিন্তু সবই শিখে গেছি বলাটা ভুল, ধীরে ধীরে এখনো শিখছি। এই যে স্ট্যান্ডটা দেখলে, এটা ভাতের ফ্যান ঝরানোর জন্য কিনেছি। আসলে আমার হাতের তালুর চামড়া খুব নরম। আমি চাকরি সূত্রে শিলিগুড়িতে ছিলাম, তখন একবার মেসে ভাতের ফ্যান গালতে গিয়ে আমার হাত পুড়ে যায়। তারপর থেকে আমার খুবই ভয়। রান্না শেখার এটা কিন্তু একটা মজা। ভিন্ন মানুষ যেমন ভিন্ন ভিন্ন, প্রতিটা সবজির কাটিং কিন্তু প্রতিটা তরকারি অনুযায়ী ভিন্ন ভিন্ন, আর সব কিছু সমান করে কাটলে নাকি একসাথে সেদ্ধ ভালো হয়। পটলের পেস্টটা বানানোর জন্য পেঁয়াজ মাস্ট। আর দেখো, আমি আগে থেকেই রসুনটা ভিজিয়ে রেখেছি। রান্না করার মাঝে মাঝে নিজেরও একটু যত্ন নিয়ে জল খেয়ে নিচ্ছি। আর এই দেখো, জামা কাপড় মেলার জন্য এখানে এরকম স্ট্যান্ড আছে। জামা কাপড় মেলে দিয়ে এটাকে ওপরে উঠিয়ে দিই। আলুর কালারটা কি সুন্দর এসছে না? আমি একটু পোড়া পোড়া খেতেই ভালোবাসি। এরপর পটল পেস্ট করার জন্য মিক্সিতে রসুন, পটল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। পটলটা তো মোটামুটি নুন দিয়েই সেদ্ধ করেছিলাম, তাই আবার রান্নার সময় নুন দিতে হবে। এর থিকনেসটা কিন্তু ঠিক এরকম আসবে। তারপর কড়াইতে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে ওই পেস্টটা আমরা দিয়ে দেব। আমি ঠিক এমনভাবে বিনস বাটাও করতে ভালোবাসি, খেতে দারুণ টেস্ট হয়। কিন্তু বিনস বাটাতে শুধু পেঁয়াজ পড়ে না। পটলের যেহেতু চোকলাটা থাকে, শুনেছি একটু খাড় খাড় লাগে খেতে, তাই পেঁয়াজটা দিলে একটা আলাদা ভাব চলে আসে। এটা কিন্তু অনেকটা টানাতে হবে। হলুদ, নুন, চিনি দিয়ে অনেকক্ষণ টানাতে হবে। অনেকে মনে করে বর নিয়ে একা বাইরে থাকি তাই কোনো খাটনি নেই। খাটনি অবশ্য তাদের ক্ষেত্রে নেই যারা নাকি অগোছালোভাবে সংসার করে। মানুষের কথা ধরলেই মাথা খারাপ। তো যেহেতু ইন্ডাকশনে রান্না, খুব তাড়াতাড়ি ডালটা একেবারেই বসিয়ে দিলাম। ফাইনালি দেখো, ভেন্ডি আলু ভাজা, পটল বাটা আর ডাল কিন্তু রেডি। তোমাদের সাথে অনেক কথা বাকি রইল। দেখা হবে নেক্সট ব্লগে। বাই।